কলকাতায় চলে এলো নতুন বিদেশি। ডুরান্ড কাপে আমরা আবারও কলকাতা ডার্বি দেখতে পাবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজ নিয়ে যেরকম কথা বলবো, তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ রয়েছে গ্রুপের একদম টপ পজিশনে যাবার, তার সাথে সাথে ডুরান্ড কাপ, ইস্ট বেঙ্গলের ম্যাচ, সমস্তটা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম সব থেকে বড় ম্যাচ এবং এই যে গ্রুপের সব থেকে কঠিনতম ম্যাচটা খেলতে চলেছে ঘরের মাঠে দুপুর 3টে থেকে ভবানীপুরের সঙ্গে। তো যারা যারা ভিডিও দেখছো সবার আগে স্কোর লাইন প্রেডিকশানটা করে নাও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তীতে অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে স্কোর লাইন প্রেডিকশান করে নিও। তো আমরা যদি এই ম্যাচটাকে কেন বড় ম্যাচ বলছি সেই নিয়ে কথা বলি, তো দুটো দলই খুবই ভালো ফুটবল খেলছে। আপাতত 5টা ম্যাচ কিন্তু জিতেছে এবং 16 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 1 নম্বর পজিশানে রয়েছে ভবানীপুর, এবং অপরদিকে ইস্টবেঙ্গল একটা ম্যাচ কম খেলেছে, 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এবং ইস্টবেঙ্গল যদি আজকে জেতে তো সমসংখ্যক 16 পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের বেটার, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্টস টেবিলের 1 নম্বর পজিশানে পৌঁছে যাবে। গত ম্যাচে কিন্তু এই ভবানীপুর মোহনবাগানের ঘরের মাঠে গিয়ে হারিয়ে দিয়ে এসেছে, এবং ভবানীপুর দলটা যথেষ্ট ব্যালেন্স দল এবং ব্যালেন্স ফুটবল খেলছে। কারণ ভবানীপুরের কাছে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে, সেখানে সাহিল হরিজন রয়েছে, প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার শ্যামল বেসরা রয়েছে, এবং কোচ সেই রঞ্জন চৌধুরী রয়েছে, যার কিন্তু বড় দলের বিরুদ্ধে ভালো ফুটবল খেলানোর একটা অভিজ্ঞতা রয়েছে। এবং গত বছরে অনেকেই তোমরা জানতে বা সবাই ব্যাপারটা জেনেছো যে সেই ডুগডুগি বাজানোর ব্যাপার। তো আজকে যদি ইস্টবেঙ্গল কোনোভাবে পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু আবার সেই বড় বড় বক্তা শোনা যাবে। তো আজকে উচিত ইস্টবেঙ্গলের যে অপোজিট দলকে গোলের ব্যবধান দরকার নেই, ম্যাচটা হারাক এবং ইস্টবেঙ্গল তারা পয়েন্টস টেবিলের 1 নম্বর পজিশনে উঠে আসুক। তো এই ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ হবে। এবার এই ম্যাচটার জন্য যদি সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস কিছু সিনিয়র প্লেয়ারকে দেয়, যেরকম ডেভিড জেসিন ভিসুনুকে দেয় বা আরও কিছু যদি প্লেয়ার দেয়, তাহলে কিন্তু এই ম্যাচটা জেতাটা অতটাও কঠিন হবে না। কিন্তু সেই সমস্ত প্লেয়ারদের বাদ দিয়ে যারা রয়েছে তাদের দিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু অত্যন্ত সেটা কঠিন ব্যাপার হবে, সেটা বলাই যায়। তো এই ম্যাচের দিকে কিন্তু নজর থাকবে, এবং ম্যাচ তোমরা জানো যে কিভাবে দেখতে হয়, সেই নাম্বার 10 স্পোর্টস অ্যাপস, সেখান থেকেই কিন্তু তোমরা খেলা দেখতে পাবে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ডুরান্ড কাপ নিয়ে, তো ডুরান্ড কাপের কিন্তু এবার আমরা টোটাল 8টা দলকে পেয়ে গেছি যারা কিন্তু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। হ্যাঁ, কালকে যা আপডেট ছিল বলেছিলাম, এবং সেটাও বলেছিলাম যে এটা কিন্তু প্রাথমিক একটা খসড়া পাওয়া যাচ্ছে, কিছু চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ অনেক কিছুই হয়েছে। তো প্রথমে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন কারা হয়েছে সেই নিয়ে যদি কথা বলি, গ্রুপ এ চ্যাম্পিয়ন মোহনবাগান, গ্রুপ বি চ্যাম্পিয়ন ইন্ডিয়ান আর্মি, গ্রুপ সি চ্যাম্পিয়ন স্পোর্টিং ক্লাব দিল্লি, গ্রুপ ডি চ্যাম্পিয়ন রাঙ্গাধার, এবং গ্রুপ ই চ্যাম্পিয়ন শিলং লাজং, এবং গ্রুপ এফ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং সেকেন্ড বেস্ট টিম হিসাবে ইস্টবেঙ্গল তারা কোয়ালিফাই করেছে, তার সাথে সাথে জামশেদপুর এফসি সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করেছে। তো জামশেদপুরকে নিয়ে আগে একটু বলে রাখি, তারপরে ডুরান্ড কাপ নিয়ে কথা বলছি। ভাই, জামশেদপুর কি ফুটবলটাই খেলছে! এই জামশেদপুরকে আমরা আবার দেখতে পাবো না, এটা হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার। জামশেদপুর যেটা লাস্ট ম্যাচ খেললো সেখানে তারা বিরাট বড় ব্যবধানে কিন্তু তারা ম্যাচটা জিতেছে, ইন্ডিয়ান এয়ারফোর্সকে জাস্ট দাঁড়াতে দেয়নি। আর সেখানে ম্যান অফ দ্য ম্যাচ যাকে বলতে হবে সেটা হচ্ছে প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার আমান সিকে। তো আমান একটি নিজে গোল করেছে এবং 4টি অ্যাসিস্ট, 5টা অ্যাসিস্টই ধরতে পারো, 5টা অ্যাসিস্ট সে করেছে প্লাস একটা গোল করেছে। তো একটা ম্যাচে একটা প্লেয়ার 4-5টা অ্যাসিস্ট প্লাস গোল, এবং এই ডুরান্ড কাপটা দুর্দান্ত গেছে আমানের জন্য। তো আমানের জন্য সত্যি খুব ভালো লাগছে। জামশেদপুরের হয়ে যদি সে আইএসএল এ সুযোগ পেত সত্যি সেটা খুবই ভালো হতো, কিন্তু জামশেদপুর তো আইএসএল খেলছে না। আমি জানি না আমান সিকে কি করবে না করবে। যদি ইস্টবেঙ্গল চায় তো আমান সিকে ভাই ফিরিয়ে আনুক, তা না হলে মুম্বাই সিটি এফসি তাকে নেবা বলে একদম লাফিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তাকে লুফে তুলে নেবে। যেভাবে আমান পারফরমেন্স করেছে, আমানকে যদি ইস্টবেঙ্গল তাদের প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসে, আমি তো
এটুকু শিওর হাবাস তাকে সুযোগ দেবে। এবং এই যে উইঙ্গার, দুটো উইং পজিশনে খেলতে পারে, রাইট উইং পজিশনে খেলতে পারে, লেফট উইংও খেলতে পারে, তো সেক্ষেত্রে উইঙ্গারে আরও একটা অপশান এবং অনেক আপগ্রেড অপশান কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে যাবে। তো আমাদের জন্য সত্যি খুবই ভালো লাগছে। তো এছাড়া যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে যেটা কথা বলছিলাম, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু আমরা 8টা দলকে পেয়ে গেছি। কোয়ার্টার ফাইনাল 1 সেটা কিন্তু রয়েছে 16ই আগস্ট, সেখানে স্পোর্টিং ক্লাব দিল্লি এবং রাঙ্গাদা তারা কিন্তু খেলবে। রাঁচি থেকে প্রথম ম্যাচ হবে, সেটা বিকেল 4টেতে খেলা রয়েছে। এবং সেই একই দিনে 16ই আগস্ট খেলা রয়েছে কিন্তু ইন্ডিয়ান আর্মির সঙ্গে ইস্টবেঙ্গলের, যেটা খেলা হবে কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামে সন্ধ্যা 7টা থেকে। এবং তার পরের দিন অর্থাৎ 17ই আগস্ট মোহনবাগান তারা মুখোমুখি হবে জামশেদপুর এফসির সঙ্গে ওয়াইবিকে স্টেডিয়ামে বিকেল 4টে থেকে। এবং একই দিনে সন্ধ্যা 7টা থেকে নর্থ ইস্ট তারা মুখোমুখি হবে শিলং লাজংয়ের সঙ্গে। তো এই ফিক্সচার যেটা তৈরি করা হয়েছে দারুণ পরিকল্পনা করে করা হয়েছে, কারণ এই যে দিল্লি এবং আর একটা যে দল রয়েছে সেই দল দুটোর মধ্যে তো একটা দল জিতবে, তারা জিতলে কিন্তু তারা নেক্সট রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে চলে যাবে। এবং সেমিফাইনালে যে আরেকটা দল সেখানে কিন্তু আরেকটা যে গ্রুপ রয়েছে অর্থাৎ ইস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান আর্মি, তাদের মধ্যে একটা দল যাবে, তারা কিন্তু সেমিফাইনাল খেলবে, সেটা ওয়াইবিকে স্টেডিয়ামে খেলা হবে। এবং যেটা দ্বিতীয় দিনের যেটা ম্যাচ রয়েছে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল 3, সেই কোয়ার্টার ফাইনাল 3 সেখানে কিন্তু মোহনবাগান জামশেদপুরের মধ্যে যারা জিতবে এবং নর্থ ইস্ট শিলংয়ের মধ্যে যারা জিতবে তাদের কিন্তু সেমিফাইনাল হবে, সেটা কিন্তু শিলং থেকে খেলা হবে। তো এক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল তারা সেমিফাইনাল জিতে ফাইনাল পর্যন্ত যায় এবং অপরদিকে যদি মোহনবাগান সেমিফাইনাল জিতে তারা যদি একদম সেই ফাইনাল পর্যন্ত যায়, ফাইনালে গিয়ে কিন্তু আবারও ডার্বি হওয়ার একটা সম্ভাবনা, হ্যাঁ সম্ভাবনা বেশ কিছুটা কম, কারণ অত দূর পর্যন্ত ইস্টবেঙ্গল মোহনবাগান আবার নাও যেতে পারে। কিন্তু এই দুটো দল যদি আবার সেই ফাইনালে মুখোমুখি হয়, যেটা আমরা ডুরান্ড কাপে দেখেছিলাম এর আগে 2023-24 সিজনে খুব সম্ভবত, সেখানে প্রথম ডার্বিটা ইস্টবেঙ্গল জিতলেও ফাইনাল ডার্বিতে গিয়ে মোহনবাগান জিতে ট্রফি জিতেছিল। তো সেরকম একটা হওয়ার তো চান্স রয়েছে, তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে কীরকমভাবে কী হয়। এবং অলরেডি এই যে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচ, তাদের অনলাইন টিকিট সেলিং শুরু হয়ে গেছে বুক মাই শো থেকে। টিকিটের দাম 150 এবং 200 টাকা মতন রাখা হয়েছে। তো তোমরা যারা ভাবছো ম্যাচটা দেখতে যাবে, তো ডেফিনেটলি যাও, গিয়ে টিকিট কালেক্ট করো, টিকিট কেটে কিন্তু তোমরা খেলা দেখতে যাও এবং গিয়ে তোমাদের প্রিয় দলকে সাপোর্ট করো। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি, বিদেশি প্লেয়ার কলকাতায় আগমন ঘটেছে আজকে, সেটা আর অন্য কেউ নয়, 28 বছর বয়সী বসনিয়ার মিডফিল্ডার বা ডিফেন্ডার সামির জালকোভিচ, যাকে কিন্তু মোহনবাগান 2 বছরের চুক্তিতে সাইন করেছে। এবং সামির লাস্ট সিজনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে অনবদ্য পারফরমেন্স করেছে এবং সামিরের যা পারফরমেন্স ছিল তাকে দেখেই বোঝা ছিল ডবল ইঞ্জিন, যেভাবে পুরো মাঠ জুড়ে সে ফুটবল খেলেছিল। এবং লাস্ট ইয়ার যদি তার আমরা কথা বলি, পাঞ্জাব এফসির জার্সি গায়ে 17 ম্যাচে 3 গোলের সাথে রয়েছে 3টি অ্যাসিস্ট। তো একটু দেরিতে হলেও সে কিন্তু এবার মোহনবাগানে আজকে জয়েন করছে এবং তাকে খুব তাড়াতাড়ি প্র্যাকটিসেও দেখা যাবে। এবং নেক্সট মোহনবাগানের ম্যাচে কিন্তু সামিরকে আমরা যদি টিমের লিস্টের মধ্যে দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই। তো এই প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই মোহনবাগান তাকিয়ে থাকবে, যে রকমভাবে লাস্ট সিজনে খেলেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্স যদি করতে পারে এবং মিগুয়েলের সঙ্গে যদি একটা ভালো জুটি তৈরি হয়, সেটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই ভালো হবে বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।